একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর ধুলোর গন্ধ। সেখানেই থাকত এক গরিব ছেলে, নাম আয়ন। তার ঘর ছিল মাটির ঘরে, টিনের ছালে বড় বড় ছিদ্র। বৃষ্টি হলে জল ঢুকে বিছানাও ভিজে যেত। আয়নের বাবা ছিলেন দিনমজুর, আর মা অন্যের বাসায় কাজ করতেন। সংসার চালানোই ছিল কঠিন, পড়াশোনা করা তো অনেক দূরের কথা। কিন্তু আয়নের চোখে ছিল বড় স্বপ্ন, একদিন সে নিজের গ্রামের সবার মুখ উজ্জ্বল করবে। একদিন স্কুল থেকে ফিরে আয়ন বাবাকে বলল, বাবা, আমি বড় হয়ে নিজের ব্যবসা করতে চাই। আমাদের গ্রামের কেউ যেন অভাবে না থাকে। বাবা ক্লান্ত হাসি হেসে বললেন, স্বপ্ন বড় দেখতে হয় ছেলে, কিন্তু সেই স্বপ্নকে ধরতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। আয়ন মাথা নেড়ে বলল, আমি পারব বাবা। গরিব হওয়ায় আয়নের কাছে বই বা টিউশন ছিল না। সে রাতে কাকিমার দোকানের বাতির নিচে বসে বই পড়ত। ঠান্ডা বাতাসে হাত জমে যেত, কিন্তু সে ছাড়ত না। একদিন তার বন্ধু রনি বলল, তুই এত কষ্ট করে পড়িস কেন? আয়ন হেসে বলল, কারণ আমার স্বপ্ন খুব বড় রনি। বড় হতে হলে নিজের আজকের ঘামটাই বিনিয়োগ। আজ আমি কষ্ট না করি তাহলে আমি কি করে পরে সফলতা পাব? তাই আমি এখন প্রচুর পরিশ্রম করছি, যাতে আমি পরে সফল হতে পারি। একদিন বাজারে গিয়ে আয়ন দেখল ছোট ছোট কৃষকদের অনেক সমস্যা। তারা ফসল বিক্রি করতে শহরে যেতে পারে না, দালালদের উপরই নির্ভর করতে হয়। তারপর আয়ন বাড়ি এসে মনে মনে ভাবতে লাগল, যদি আমি গ্রামের কৃষকদের পণ্য সরাসরি শহরে পৌঁছে দিতে পারি। তখন তার বয়স মাত্র ১৫, কিন্তু মাথায় ব্যবসার বুদ্ধি জাগল। সে সাইকেল নিয়ে কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে সবজি ফল সংগ্রহ করত এবং শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। ওই দেখে গ্রামের মানুষ তাকে ভালোবাসতে শুরু করল, আর আয়নকে সবাই খুব আশীর্বাদ করতে লাগল।